যারা হত্যার সঙ্গে জড়িত তাদের ছাড় দেয়া হবে না। দুপুরে টিএসসিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান তারা। এ সময় স্বৈরাচার পতনের মাস পূর্তি উপলক্ষে শহীদদের স্মরণে আগামীকাল শহীদি মার্চ কর্মসূচি পালনের ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বিস্তারিত বিল্লাল হোসেনের রিপোর্টে। জুন থেকে আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রূপ নেয় সরকার পতনে। মাসব্যাপী আন্দোলনে প্রায় হাজার ছাত্র জনতার জীবনদানের মধ্য দিয়ে 5 আগস্ট স্বৈরাচারী হাসিনা সরকারের পতন হয়। দ্বিতীয় স্বাধীনতার স্বাদ পায় জনগণ। স্বৈরশাসক শেখ হাসিনা পতনের মাসপূর্তি উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংবাদ সম্মেলন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এদেশে যারা জীবন বাজি রেখে লড়াই করেছে তাদের স্মরণ করতে যাচ্ছি। আর কখনো ফ্যাসিজম যেন ফিরে না আসতে পারে সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, গেল 16 বছরে আওয়ামী লীগের সংবিধানই ছিল দেশের সংবিধান। খুনি হাসিনা এবং যে মুজিববাদ যে আমাদের সংবিধানে যেটা রিফ্লেকশন ঘটেছে, এই আওয়ামী লীগের সংবিধানটা সেখানে হচ্ছে একটা আমরা জাতীয় সংবিধান হিসেবে আমরা মেনে নিয়েছিলাম। আওয়ামী লীগের সংবিধানটাকেই আমরা বাংলাদেশি সংবিধান হিসেবে ধরে নিয়েছিলাম। অর্থাৎ দেখেন, একটা দলের সংবিধানকে যখন একটা দেশের সংবিধান হিসেবে চাপিয়ে দিতে চায়, সেই জায়গাতে হচ্ছে ফ্যাসিবাদের প্রথম বীজটা বপন করে দেওয়া হয়। হাসনাত বলেন, ক্ষমতাকে প্রশ্ন করতে পারে এমন গণমাধ্যম চায় তরুণ প্রজন্ম। যারা 24 পর্যন্ত এই ফ্যাসিবাদকে টেনে নিয়ে এসছে, এই প্রজন্মকে এই মেন্টাল ট্রমাতে যে ফেলেছে, সেটির দায়ভার তাদেরকে নিতে হবে। এ সময় স্বৈরাচার পতনের মাস পূর্তি উপলক্ষে শহীদি মার্চ কর্মসূচি ঘোষণা করেন সমন্বয়ক সার্জিস আলম। এটি আগামীকাল বিকাল 3টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে শুরু হবে। নীলক্ষেত হয়ে নিউ মার্কেট, কলাবাগান, এরপরে ধানমন্ডি পার হয়ে মানিক মিয়া এভিনিউ হয়ে, অর্থাৎ সংসদ ভবনের সামনে দিয়ে ফার্মগেট, কাউরান বাজার, শাহবাগ, আবার রাজু ভাস্কর্য হয়ে আমাদের জাতীয় শহীদ মিনারে গিয়ে শেষ হবে। 6 সেপ্টেম্বর থেকে সবাইকে সংগঠিত করার লক্ষ্যে বিভাগীয় ও জেলা শহরে সফরের কথা জানান সমন্বয়করা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সারা দেশের প্রত্যেকটি জেলা উপজেলায় এই লক্ষ্যে কাজ করে যাবে। 6 সেপ্টেম্বর থেকে সবাইকে সংগঠিত করার লক্ষ্যে বিভাগীয় ও জেলা শহরে সফর শুরুর কথাও জানায় সমন্বয়করা। সিস্টেমেটিক্যালি পুনর্গঠন হবে। তাদের প্রধান কাজ চাঁদাবাজি, সিন্ডিকেট, দখলদারি, দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেওয়া। বিল্লাল হোসেন, RTV, ঢাকা।